নমস্কার সবাইকে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ হলেও সেই কথাগুলো সত্যি। তো ভিডিও শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট, যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং আজকে আজকে আমি ভিডিও বানানোর মেন টপিক হচ্ছে যে তোমাদের এক্সিকিউটিভ রেজাল্ট সংক্রান্ত। ঠিক আছে, যে তোমাদের এক্সিকিউটিভ রেজাল্ট সংক্রান্ত এখনও পর্যন্ত রেজাল্ট দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে আজকে কথা বলবো। ঠিক আছে, তো সবথেকে বড় ব্যাপার যে দেখো, সবাই প্রথমেই যে আমি বলবো যে তোমরা যেহেতু দিনের পর দিন অপেক্ষা এবং একটা আশা রেখেছো যে কখন এক্সিকিউটিভের রেজাল্ট পাবলিশ হবে এবং আমি পাস করব, বাবা মায়ের মুখ উজ্জ্বল করব, এবং আমি এক্সিকিউটিভ নিয়ে ভিডিও আগেও বানিয়েছি। সেখানে একটাই কমেন্ট বারবার আসছে যে 2028-এর রেজাল্ট দেবে, 2026-এর রেজাল্ট দেবে, 2030-এর রেজাল্ট দেবে। অনেকজন কমেন্ট করছো, কিন্তু দেখো সেরকম কোনো দিন হয় না, আজও হয়ে ওঠেনি। তো এবং এরই সাথে যে রেজাল্ট কবে আসবে এবং নতুন আপডেট কী আছে সেই নিয়েও আমাকে অনেকজন কমেন্ট করেছো। তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি। ঠিক আছে, তো সবথেকে বড় ব্যাপার দেখো যে সত্যি বলতে এখনও রেজাল্টের কোনো আপডেট নেই, কিন্তু একটা সম্ভাব্য দিন গণনা করা যাচ্ছে যে পুজোর আগে রেজাল্ট দিতে পারে। মানে এটা একটা সম্ভাব্য করা যাচ্ছে যে পুজোর আগে রেজাল্ট দিতে পারে। কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমরা যেহেতু দুবার তিনবার ঠিক আছে রাস্তায় নেমেছো, বিক্ষোভ দেখিয়েছো। ঠিক আছে, তো তোমরা অনেক কষ্ট করেছো এবং এরই সাথে তোমরা যে তোমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছো এবং এতদিন যে ওয়েট করে আছো, সেটাও তো ধরো ওরা দেখতে পারছে যে এখনও পর্যন্ত রেজাল্ট দিচ্ছি না, এত ক্যান্ডিডেট রয়েছে, আমাদের নেক্সট ভ্যাকেন্সি বের করতে হবে। তো ওইটার একটা প্রসেস আটকিয়েছে। তো ওরাও ভাবছে যে কত তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ করতে হয় বা করতে পারবো বলে সেরকমও কিছু। তো আমি তোমাদের সেই ডেটটা শিওরভাবে বলতে পারছি না, কিন্তু ধারণা করা যেতে পারে যে পুজোর আগে তোমাদের রেজাল্ট দিতে পারে। পুজোর আগে তোমাদের রেজাল্ট দিতে পারে, এটা তোমরা মাথায় রেখে চলো। কেউ ডিমোটিভেট হয়ে পড়ো না, সবাই ডিমোটিভেট হয়ে পড়লে হবে না। ঠিক আছে, কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে যাদের ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ বা ফ্যামিলি কন্ডিশন মোটামুটি যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করো, তাদেরকে ডিমোটিভেট হলে চলবে না। কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে একটা কথা তোমরা নিশ্চয়ই শুনে আসবে যে নেভার গিভ আপ। নেভার গিভ আপ মানে হচ্ছে পরিশ্রম করে যাও। এখনও ধরো যে সময় একটা এমন জিনিস, ধরো তোমরা পরিশ্রম করেছো এবং তোমাদের আগে যারা পরিশ্রম করছে তারা সফল হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা সফল হচ্ছ না। কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সময় হচ্ছে একটা এমন জিনিস যে সময় সবাইকে ঠিক সময়ে সব সেই জিনিসটা দেয় না। ঠিক সময়ে ঠিক তোমার যে জিনিসটি তোমাকেই সেই সময়তে দেওয়া হবে। তো সেই জন্য বলছি এখন তোমাদের সময়ের পরীক্ষা, এখন তোমরা অপেক্ষা করো। সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমাকে অনেকেই একটা কথা বলছে যে 2028-এ একটা আমার ভিডিওতে বারবার কমেন্ট আসছে 2028 সালে দেবে, 2028 সালে দেবে, এরকম। ঠিক আছে, এরকম কোনো দিন হয় না। হ্যাঁ, আমার কাছে এই কমেন্টটা প্রায় প্রত্যেকেই করেছে, প্রত্যেকেই বলেছে। এটা জেনে বলছো না, না জেনে বলছো সেটা আমি জানি না। যে তোমরা আমাকে বলছো যে 2028 সালে দেবে, এটা তোমরা জেনে বলছো না না জেনে বলছো সেটা আমি জানছি না। ঠিক আছে, জেনে বলছো সেটি আমি ঠিক জানি না, কিন্তু এটা কোনো দিনেই সম্ভব নয়। কারণ কোনো দিনেই হয়নি যে 2 থেকে 3 বছর পর একটা রেজাল্ট পাবলিশ হচ্ছে বলে। খুব কমই হয়, মানে 100-তে 1% এরকম হয় যে 2 থেকে 3 বছর পর রেজাল্ট পাবলিশ হচ্ছে, এরকম কিছু। সে যাই হোক, তোমাদেরকে বারবার বলছি যে অপেক্ষা করো, এবং 2 থেকে 3 বছর এরকম কোনো দিন হয় না। তো তোমরা বেশি টেনশন করো না, কারণ রেজাল্ট ঠিক পাবলিক হবে। এতদিন যখন দাঁতে দাঁত চিপে অপেক্ষা করতে পারলে, তো আর কয়েকটা দিনেই সই। ঠিক আছে, অপেক্ষা করে যাও কিছুদিন। হয়তো তোমাদের কিছু প্রসেস বাকি আছে, তোমাদের রেজাল্ট নিশ্চয় কোনো কিছু কাজ এখনও পর্যন্ত বাকি আছে, সেই জন্যে তোমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না। তো যাই হোক, অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই, কারণ আরও কিছুদিন রেজাল্ট খুব শীঘ্রই আসছে তোমাদের। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে। লিস্টে তোমরা যেন তোমাদের নাম দেখতে পাও, এটাই আমি আশা করছি এবং প্রার্থনা করছি। যারা যারা এক্সাম দিয়েছো তাদের সবারকার যেমন নাম সেই লিস্টে থাকে, আমি সেটাই প্রার্থনা করছি। এবারে ধরো কেউ যদি কিছু না লিখেছো, তার তো
রেজাল্ট খারাপ হতেই পারে। যাই হোক, তোমরা যারা কষ্ট করেছো এবং প্রিপারেশন নিয়েছো ভালোভাবে, তাদের যেমন প্রত্যেকের নাম লিস্টে যেমন থাকে, এটাই আমি ভগবানের এখানে প্রার্থনা করছি। তো এই বলে আমি আজকে আমার ভিডিও এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নতুন টপিক নতুন কোনো ভিডিওতে। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, এবং আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটাও আমাকে কমেন্টে বলবে। এবং এরই সাথে এখনও পর্যন্ত রেজাল্ট নিয়ে যে আমি তোমাদেরকে কথাগুলো বললাম, ঠিক আছে, সেইটাই কারোর ভালো লাগতে পারে বা কারোর খারাপও লাগতে পারে, সেটা আমার কিছু করার নেই। আমি জাস্ট তোমাদেরকে মোটিভেশন দিচ্ছি এবং তোমাদেরকে আমি ওয়েট করতে বলছি, কারণ এতদিন যখন হয়ে গেছে আর কিছুদিন ওয়েট করতে তোমাদের কোনো কিছু যায় আসে না। কিছুদিন ওয়েট করো, ভালো খবর আসবে, টেনশন করো না, ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশন নিয়ে যাও এবং ফ্যামিলির পাশে থেকো। টাটা, জয় হিন্দ, জয় ভারত।